হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে সহজ কিছু ধাপে একটি সুন্দর কার্টুন পাখি আঁকা যায়। আপনি যদি আঁকতে ভালোবাসেন অথবা নতুন কিছু শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করি। আজকে আমি একটি কার্টুন পাখি এঁকে দেখাচ্ছি। তাহলে আমরা কার্টুন পাখির প্রথমে ঠোঁট এঁকে নেব। প্রথমে এইভাবে করে ঠোঁটটা এঁকে নেব। এঁকে নিয়ে ঠোঁটের উপরে এইভাবে করে আবার খুব সহজে এঁকে ফেলতে পারবো। এটাই হচ্ছে কার্টুন পাখি। এদিকে একটু সমান হবে, সমান করে নিয়ে এখন আমরা এখান থেকে ডানা এঁকে নেব। এইভাবে 1 2 3 4। এখন আমরা এখানে এইভাবে, যেহেতু কার্টুন পাখি তাই আমরা এইভাবে করে ডানা এঁকে নেব। এবার আমরা লেজ এঁকে নেব। এখান থেকে এইভাবে নেব, এই দিক দিয়ে এখানে একটু, এদিকে লেজের শেষের দিকে একটু চ্যাপ্টা আকারের হবে। এভাবে করে লেজ এঁকে নেব। এখানে আমরা চোখ এঁকে নেব। এই যে এখানে। এখন আমরা পাখির বাসা তৈরি করে নেব। যেহেতু কার্টুন পাখি তাই বাসাটা একটু অন্যরকম হবে। এইভাবে আবার এইভাবে করে এগুলো কাঠ দিয়ে বা খড়কুটো দিয়ে বাসা তৈরি করে নিয়েছে। আবার এদিকে ইচ্ছে মতো বাসাটা এঁকে নেব। এখান থেকে এইভাবে, আবার এখান থেকে এইভাবে করে ডাড়ি টেনে টেনে আমরা বাসাটা তৈরি করে নেব কার্টুন পাখির। এইভাবে করে আমরা সুন্দর করে বাসাটা তৈরি করে নেব। তাহলে আমাদের বাসাটা আঁকা হয়ে গেছে। এখন আর একটু ডাড়িগুলো করে নিলে আরো সুন্দর হবে। এটাই হচ্ছে কার্টুন পাখির বাসা। তাহলে আমরা কার্টুন পাখিটাকে কমলা রং দিয়ে রং করে নিতে পারি। এই এখানে আমি কমলা বা অরেঞ্জ কালার নিয়েছি। এইভাবে করে সুন্দর করে ঘষে ঘষে রংটা করে নিতে পারি। যে কোনো কালারেই দেওয়া যাবে। আমি এখানে কমলা কালার নিয়েছি।
এইভাবে আমরা ঘষে ঘষে রঙটা খুব সহজেই করে নিতে পারবো। এখন আমরা ডানার দিকে রং করে নেব এইভাবে। এইভাবে করে ঘষে ঘষে রংটা করে নেব যাতে সমানভাবে রংটা বসে। এইভাবে করে বাসার কাঠগুলো রং করে দেব কালো রং দিয়ে। এখন আমি কালো রঙের দিয়ে এটাকে এইভাবে করে এবার ডানা পাখনাগুলো রং করে নেব।
এইভাবে গায়ে কিছু এভাবেই আপনি সহজ কিছু ধাপে একটি সুন্দর কার্টুন পাখি আঁকতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।